نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة إلا أنا. وقال النبي صلى الله عليه وسلم والله لأستغفر الله وأتوب في اليوم أكثر من 70 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على سبيل الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বে কাবার দরবারে যে মহান রব্বে ইজ্জত ওয়া জালাল আমাদেরকে মেহেরবানি করে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুসল্লিয়ানে কিরাম, আজকে আমরা যে সূরা সম্পর্কে জানব, যে সূরার সংক্ষিপ্ত তাফসীর আজকে আমরা জানব, সেই সূরাটি হলো কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 94তম সূরা। এই সূরাটি 8টি আয়াত বিশিষ্ট, অর্থাৎ এই সূরাতে 8টি আয়াত রয়েছে এবং এই সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। তাহলে আমরা একটু সকলেই বলি, এই সূরাটা কোরআন শরীফের কততম সূরা? 94। কততম? একটু কথা বলতে হবে। কততম সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত হলো 8টি। কয়টি? 8টি। এবং এই সূরা অবতীর্ণ হয়েছিল মক্কায়। আর এই সূরার নাম হলো ইনশিরাহ।
নাম কি? ইনশিরাহ, অথবা আমরা আলাম নাশরাহ নামেও চিনি। ইনশিরাহ অর্থ প্রশস্ত করে দেওয়া। ইনশিরাহ শব্দের অর্থ কি? প্রশস্ত করে দেওয়া। আর এই সূরাকে আশ-শরহ বলা হয়। শরহ অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। যেমনি ভাবে বিভিন্ন বড় বড় হাদিসের কিতাবগুলোর ব্যাখ্যা গ্রন্থ আছে, অর্থাৎ শরা আছে, যেগুলো হলো আমরা বাংলায় বুঝি ব্যাখ্যা, এটাকে আরবিতে বলা হয় শরা। যেমন উমদাতুল কারি ফি শরহিল বুখারী, তারপরে ফাতহুল মুনঈম ফি শরহিল মুসলিম। এরকম অসংখ্য অগণিত যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবের, ফিকহের কিতাবের এরকম শরা আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে। এই সূরার আরেক নাম হলো শরা, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ। ব্যাখ্যা বিশ্লেষণ। এই সূরার ভিতরে 8টি আয়াতের আল্লাহ 3টি বিষয়ে আলোচনা করেছেন। কয়টি বিষয়ে? 3 বিষয়। 1 নম্বর, আল্লাহ শুরুর 4 আয়াতে আল্লাহ যে রাসূলকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের বর্ণনা। নিয়ামতের বর্ণনা হলো 1 থেকে 4র্থ আয়াত, 4 আয়াত পর্যন্ত। আর মাঝের যে 2 আয়াত, 5ম এবং 6ষ্ঠ, এই 2 আয়াত হলো সান্ত্বনা। এই 2 আয়াতের ভিতরে কি? সান্ত্বনা। আর শেষের যে 2 আয়াত, এই 2 আয়াত হলো দিক নির্দেশনা। শেষের 2 আয়াত কি? দিক নির্দেশনা। যদি ভালো করে খেয়াল করে থাকেন তাহলে বলেন তো, এই যে সূরা ইনশিরাহ, এই সূরা ইনশিরাহকে আল্লাহ কয় ভাগে ভাগ করছেন? 3 ভাগে। প্রথম ভাগে কি আলোচনা? প্রথম ভাগে হলো আল্লাহ রাসূলকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের বর্ণনা প্রথম 4 আয়াতে। মাঝের 2 আয়াতে হলো সান্ত্বনা, আর শেষের 2 আয়াত হলো দিক নির্দেশনা। তো এই সূরা ইনশিরাহ, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই হলো 4 আয়াত। প্রথম আয়াতে আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী হে, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেইনি? আল্লাহ রাসূলকে প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে জানাইতেছেন, হে নবী, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি? বিল ঈমান অবিনুরিল কোরআন, ঈমানের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে। আল্লাহ রাসূলের অন্তর যে প্রশস্ত করে দিয়েছেন, তার হৃদয়কে যে প্রশস্ত করে দিয়েছেন, সেটা কিসের মাধ্যমে? বিল ঈমান, ঈমানের মাধ্যমে। অবিনুরিল কোরআন, এবং কোরআনের নূরের মাধ্যমে, মানে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যে অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তার রাসূলের অন্তরের ভিতরে পরিপূর্ণ ঈমান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, এবং হিকমত দান করেছেন, এবং কোরআনের মাধ্যমে আল্লাহ তার রাসূলের অন্তরে সকল প্রকার জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরের আগে যখন ছিলেন, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়ত যখন পেলেন, তার ঘাড়ে যখন গুরু দায়িত্ব আসলো, আল্লাহ এই দায়িত্ব দেওয়ার সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিলেন, হে নবী, আমি যে আপনাকে কোরআন দিয়েছি, এই কোরআনের মাধ্যমে আমি আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরের সামনে, মানুষের সামনে দাঁড়িয়ে কোরআনের
একেবারে নির্ভয়ে নির্ডরে আপনি প্রচার করবেন, নির্ভয়ে প্রচার করবেন, কোনো ভয় ডর নাই। আপনি কোরআন প্রচার করবেন কোনো ভয় ডরহীন, কোনো ভয় ডর নাই আপনার। কারণ এই কোরআন আল্লাহ দান করেছেন, আর আল্লাহ হলেন তিনি যিনি সমগ্র জগতের প্রতিপালক, রব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হলেন সমগ্র জগতের প্রতিপালক, এমনকি কিয়ামত দিবসেরও প্রতিপালক। এমন না শুধু এই দুনিয়ায় আল্লাহর ক্ষমতা চলে, আখিরাতে চলবে না, এমন না, না, আখিরাতে আল্লাহর ক্ষমতা চলবে। দুনিয়াতে অনেক দেশের অনেক রাজা বাদশাহ প্রেসিডেন্ট আছে, কিন্তু সেদিন কোনো প্রেসিডেন্ট থাকবে না, কোনো রাজা বাদশাহ থাকবে না। একমাত্র বাদশাহ যিনি হবেন তিনি কে? একমাত্র ক্ষমতাধর তিনি হলেন আল্লাহ। সেদিন একমাত্র তার ক্ষমতা চলবে। আর আল্লাহ রাসূলের অন্তরকে যে আল্লাহ প্রশস্ত করেছেন, খুলে দিয়েছেন, এর আরেক ব্যাখ্যা হলো আল্লাহ রাসূলের অন্তরকে আল্লাহ 3 বার সিনা চাক করেছেন। বাংলায় বলা হয় বক্ষ বিদীর্ণ, আর ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি 1450 বছর আগে এই ওপেন হার্ট সার্জারির থিওরি, ওপেন হার্ট সার্জারি আল্লাহ করিয়েছেন 1450 বছর আগে। একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহ রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। একবার হয়েছিল বনু সাদ গোত্রে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন ছিলেন, সেই সময় একবার আল্লাহ রাসূলের বক্ষকে বিদীর্ণ করে ওপেন হার্ট সার্জারি করা হয়। একেবারে গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত বুক ফাইরা, তারপরে অন্তরের ভিতর থেকে সকল প্রকার যা যা আছে কলিজা গুর্দে সব কিছু বের করে জমজমের পানি দ্বারা পবিত্র করে ধুইয়া আবার সেট আপ করে লাগাই দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার হলো কোরআন নাজিলের আগে, কোরআন নাজিলের পূর্বে আরেকবার আল্লাহ রাসূলের অন্তরকে সিনা চাক করেছেন, ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। আর তৃতীয় নাম্বার হলো ঊর্ধ্ব জগতে 7 দুনিয়া এই সবাই সকল দুনিয়া আসমান জমিন পেরিয়ে 7 আসমান পারিয়ে আরো সেই আল্লাহ যখন আল্লাহর হাবিবকে মেহমান বানাইলেন, অর্থাৎ মেরাজে যখন আল্লাহ রাসূলকে আল্লাহ নিলেন, সেই মেরাজে যাওয়ার আগে আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে ছিলেন, চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাদ ভেদ করে মাকামে ইব্রাহিম নিয়ে গেলেন। সেখানে নিয়ে আল্লাহ রাসূলের সিনা চাক করলেন, তার বুকটা ফেলে সকল প্রকার কলিজা যা যা আছে ভিতরে সব বের করে বুকটা জমজমের পানি দ্বারা পবিত্র করে ধুয়ে মুছে তারপরে আল্লাহ রাসূলকে সেখান থেকে বাইতুল মাকদাস, আর বাইতুল মাকদাস থেকে বোরাকে করে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পেরিয়ে আরশে আল্লাহর দিদারের জন্য তিনি গেলেন। এই যে তৃতীয়বার আল্লাহ রাসূলের যে সিনা চাক হলো, এর ব্যাখ্যা আসছে যে আল্লাহ যে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আপনার অন্তরকে, আমি আপনার হৃদয়কে খুলে, আমি কি আপনার হৃদয়কে খুলে দেইনি? এই যে অন্তর খুলে দেওয়া, এর একটা ব্যাখ্যা হলো আল্লাহ রাসূলের অন্তরকে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, এটা একটা ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরকে ব্রড মাইন্ডের অর্থাৎ উদার বানিয়েছেন। কি বানিয়েছেন? উদার। আল্লাহ রাসূল ন্যারো মাইন্ডের সংকীর্ণ মনা ছিল না, আল্লাহ রাসূল ছিলেন উদার মনা। কি মনা? উদার মনা। একবার
আছেন, প্রতিমধ্যে এক সামনে দিয়ে একটি লাশ যাইতেছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল কি করলেন? দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশ তো ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? মানে সম্মানে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর সাহাবীরা বল, আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা হলো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়াইলেন? আল্লাহ রাসূল বললেন, এই লাশ যদিও ইহুদির লাশ, সে কি আওয়ালাইসা নাফসান, সে কি মানুষ না? উত্তর কি দিলেন? যদিও সে ইহুদি, সে কি মানুষ না? সে মানুষ, মানুষ হিসেবে তার সম্মান আছে। মানুষ হিসেবে সবার আগে মানুষের সম্মান, মানুষ হিসেবে মানুষের সম্মান সমস্ত সৃষ্টিকুলের উপরে। আশরাফুল মাখলুকাত, মানুষকে, মুসলমানদেরকে আশরাফুল মাখলুকাত বলে না, মুসলমান নামাজীদেরকে আশরাফুল মাখলুকাত বলে না, আশরাফুল মাখলুকাত বলে মানুষদেরকে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, মানুষ হিসাবে সে আশরাফুল মাখলুকাত, মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত। এমনকি আল্লাহ রাসূল সমস্ত জগতের মানুষের জন্য ছিলেন রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, হে নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ বলে নাই রহমাতুল লিল মুসল্লিন, নামাজীদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ এটা বলে নাই যে রহমাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ এটাও বলে নাই যে রহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ কি বলেছে? রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল হয়ে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। এমনকি আল্লাহ রাসূল কাফেরদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল যখন যুদ্ধে যাইতেন, যখন কাফেরদের সাথে যুদ্ধে যাইতেন, যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল ক্ষতি যেন কম হয় সেদিকে লক্ষ্য করতেন, ক্ষতি যেন কম হয় সেদিকে লক্ষ্য করতেন। আল্লাহ রাসূল যখন যুদ্ধে যেই ব্যাটালিয়ন পাঠাইতেন, সৈন্যবাহিনী পাঠাইতেন, এই সৈন্যবাহিনী 5 ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? 5 ভাগে। সামনে যারা থাকতো তাদেরকে বলা হয়তো মুকাদ্দামাতুল জাইশ, সামনে অগ্রভাগে যারা যুদ্ধ করত। এরপরে ডাইনে হলো মাইমানা, বামে মাইসারা, মাঝে যারা মাঝে থাকতো সৈন্যবাহিনীর মাঝে, তাদেরকে বলা হয় কল, আর যারা পিছে থাকতো তাদেরকে বলা হয় খলফ। কি নেতৃত্ব ছিল! সেনাপতি কাকে বলে? আল্লাহ রাসূল একটা যুদ্ধে গেলে সৈন্যবাহিনীকে 5 ভাগে ভাগ করতেন। এরপরে বলতেন, খবরদার খবরদার, কোন নারীর গায়ে হাত তুলবা না। যুদ্ধ করতে গেছে কিন্তু কোন নারীর গায়ে হাত তুলবা না, কোন বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলবা না, কোন বাচ্চা শিশুকে আঘাত করবা না, কোন গবাদি পশুকে আঘাত করবা না, এমনকি গাছপালা পর্যন্ত ভাঙবা না। যুদ্ধ করব কিন্তু কোনো নারীকে আঘাত করা যাবে না, কোনো বৃদ্ধ বুড়া বুড়ি তাদেরকে আঘাত করা যাবে না, কোনো শিশু বাচ্চাকে আঘাত করা যাবে না, পশু পাখি যারা আছে এই গবাদি পশু আঘাত করা যাবে না, এমনকি গাছপালাও ভাঙা যাবে না। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করার সময়ও লক্ষ্য রাখতেন যেন ক্ষতি কম হয়, ক্ষতি কম হয়। আল্লাহ রাসূলের অন্তরকে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বৈশা বৈশা ঘুমাইয়া ওযু ভাঙলে কিন্তু নামাজ হবে না। নিচে বৈশা বসলে ঘুমাইলে, নিচে বইয়া ঘুমাইলে ওযু যাবে না। কিন্তু হেলান দিয়ে যদি ঘুমাই ওযু থাকবে? হেলান দিয়ে ঘুমাইলে ওযু থাকবে? থাকবে না। সারাদিন ক্লান্ত শরীরে কাজ করেছেন, এখন শরীর ওযু করে গোসল করে যখন আসছেন শরীরটা ছাইড়া দিছে,
শরীরটা ছাইরা দিয়েছে, এখন কি সমস্ত ক্লান্তি চোখের উপরে এসে ভর করবে ঘুম আকারে। এই জন্য সাবধান, হেলান দিয়ে ঘুমাইলে কিন্তু ওজন নষ্ট হয়ে যাবে। আর ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ। যাই হোক, আল্লাহ রাসূলের অন্তর প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ কে অন্তর প্রশস্ত করে দিয়েছে? আল্লাহ অন্তর খুলে দিয়েছে। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া আল্লাহর কাছে করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আয় আল্লাহ, আপনি আমার কাজকে সহজ করে দেন, আমার অন্তরকে প্রশস্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর মূসা আলাইহিস সালাম দোয়া করেছে অন্তর প্রশস্ত যেন আল্লাহ করে দেয়। আর আমার আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা করতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্য নবীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ যে আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহ রাসূলের ক্ষেত্রে বলেছেন হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ বলতেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই নবীর কত মর্যাদা! সেই নবী আপনার আমার জন্য সারা জিন্দেগি কি করেছেন সে আলোচনা সামনে আসতেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। এরপরে আল্লাহ বলতেছেন, হে নবী আমি আপনার বোঝাকে হালকা করেছি, আপনার বোঝা হালকা করে দিয়েছি, আপনার বোঝা আমি লাঘব করে দিয়েছি। এখানে দুইটা অর্থ, একটা হলো চিন্তা পেরেশানি, আর একটা হলো চিন্তা পেরেশানির বোঝা, আর এক হলো গুনাহের বোঝা। কিসের বোঝা? গুনাহের বোঝা। আল্লাহ বলতেছেন যে আমি তোমার বোঝা হালকা করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। এই বিজরাকের দুইটা অর্থ, এক হলো গম চিন্তা পেরেশানি, আর এক হলো গুনাহ, আর একটা কি গুনাহ। তা আল্লাহ রাসূলের চিন্তা পেরেশানি দূর করেছেন কিভাবে, সেই কথায় আসতেছি। সমস্ত নবী দুনিয়াতে একটা দোয়া করার সুযোগ পেয়েছেন। কয়টা দোয়া? একটা দোয়া, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবা। সমস্ত নবীদের একটা দোয়া ছিল, যেটা দোয়া করতে দেরি, কবুল করতে দেরি না। সমস্ত নবীর স্পেশাল একটা দোয়া ছিল, যেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, এটা গ্যারান্টি। এটা কি গ্যারান্টি? আল্লাহর হাবিব বলেন ইল্লা আনা, সমস্ত নবীরা সেই দোয়াটা দুনিয়াতেই করেছে। সেই দোয়া দুনিয়াতেই করেছে, আমি সেই দোয়া দুনিয়াতে করি নাই। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা বিপদে পড়বে, যখন তারা সেই কিয়ামতের ময়দানে, যেই ময়দানে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, উম্মিহি ওয়া আবি, বাবা সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, লিসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। জমিনটা হবে তামা। জমিন হবে কিসের? জোরে বলেন কিসের? জমিনটা হবে তামার। জমিনটা হবে তামার এবং সূর্যটা থাকবে মাথার উপরে, রোদের তাপে মাথার ঝিলু টকবক করে ভাতের মতন ফুটতে ফুটতে, ভাত যেমনি ভাবে উতলাইলে টকবক করে ফুটে, মাথার ঝিলুগুলো এইভাবে টকবক করে ফুটতে ফুটতে মাথার গিলুগুলো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বেরিয়ে টক করে বলতে থাকবে। সেই মুসিবতের দিনে আল্লাহর হাবিব বলেন, যেদিন আমার উম্মতেরা বিপদে পড়বে, যেদিন আমি নবীকে প্রয়োজন হবে, আমার এই স্পেশাল দোয়াটা আমি সেদিনের জন্য তুলে রাখলাম। সেদিন আমি আমার এই দোয়াটা করে আমি আমার সেই গুনাহগার উম্মতদেরকে সুপারিশ
চিন্তা আমাদের জন্য করেছেন। আমরাও চিন্তা করি কিনা? আমাদের চিন্তা আছে না? কি চিন্তা? কথা বলে না, কিসের চিন্তা? টাকা পয়সার চিন্তা, ঘর বাড়ির চিন্তা, আমরা কিভাবে আরো সম্পদ যোগাইতে পারি সেই চিন্তা। কিন্তু আল্লাহ রাসূলের চিন্তা, আমাদের চিন্তা কি এক চিন্তা? আল্লাহ রাসূলের চিন্তা ছিল উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়। দুনিয়াতেও চিন্তা করেছেন। আল্লাহ রাসূল যদি চাইতেন, বদরের প্রান্তরে যখন দান মোবারক শহীদ হয়েছেন, সেই মুহূর্তে আল্লাহ রাসূল ওই দোয়া যদি করতেন, আল্লাহ রাসূলকে আল্লাহ হেফাজত করতেন কিনা? দোয়া করার সাথে যদি কবুল হয়, তাহলে সেদিন যদি দোয়া করতেন, সেই আঘাত থেকে আল্লাহ রাসূল বাঁচতে পারতেন। কিন্তু সেদিন তিনি দোয়া করে নাই। আবার উহুদ আপনার তাবুকের বন্দরে, তারপরে তায়েফের বন্দরে যেদিন কাফের বাচ্চারা তাদেরকে আল্লাহ রাসূলকে পাথর মারতে মারতে রক্তাক্ত করেছিল, সেদিন সেই দোয়া করে নাই। এমনকি ক্ষুধার যন্ত্রণায় যেদিন পেটে দুইটা পাথর বেঁচেছিল, 2 মাস পর্যন্ত ঘরে কোনো চুলা জ্বলে নাই, ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁচেছিল, সেই সময় ওই দোয়া করে না। সেই সময় ওই স্পেশাল দোয়া করে নাই। যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, আমার সেই স্পেশাল দোয়ার বরকতে আপনি আমার সমস্ত ক্ষুধা নিবারণ করে দেন, আজীবন যেন আমি পয়সা খাইতে পারি সেই সম্পদ দেন। আল্লাহ দিত কিনা? আল্লাহ দিত কিনা? আপনাকে আমাকে স্পেশাল এরকম দোয়ার যদি বলা হয়, আমরা প্রথমেই চাবো, আল্লাহ এমন সম্পদ দাও যেন আমি তো আমার 14 গোষ্ঠী যেন পয়সা খাইতে পারে। গত জুমায় বলেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, মানুষের পেট কবরের মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা পূর্ণ হবে না। মানুষের পেট কবরের মাটি ছাড়া অন্য কিছুতে পরিপূর্ণ হবে না। কবরে যাওয়ার পরে তাদের চাহিদা শেষ হবে, এর আগে যত দেবে তত লাগবে। এমনকি যদি তাদেরকে 2টা পাহাড় সমপরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তারপরেও আরেকটা পাহাড় আবদার করবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের লোভ লালসা এই পর্যায়ে। তাহলে আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী, আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি, আপনার বোঝা নামিয়ে দিয়েছি, হালকা করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাসূল যে পেরেশান ছিলেন উম্মতের জন্য, এই দোয়া দিয়ে, এই দোয়ার বরকতে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন আল্লাহর হাবিব। তা সেদিন যে পেরেশান আল্লাহ রাসূল ছিলেন, মাকামে মাহমুদে আল্লাহর হাবিব সমস্ত উম্মতের জন্য পেরেশান হয়ে সিজদা অবনত থাকবে, তখন আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, আপনার যেই উম্মতের ব্যাপারে আপনি সুপারিশ করবেন, আমি আজকে আপনার সেই উম্মতকে নাজাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের চিন্তা দূর করছেন কিনা? এরপরে এই পেরেশানি বীজ গুণের আরেকটা অর্থ হলো যে আল্লাহ তার গুনাহের বোঝা হালকা করে দিয়েছেন। সেটা কিভাবে? আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার সামনের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ এমনিতেই ঘোষণা আছে যে সমস্ত নবীরা হলো মাসুম। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীরা কি? মাসুম, নিষ্পাপ। আবার আল্লাহ রাসূলের ক্ষেত্রে স্পেশাল ভাবে আল্লাহ বলতেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনার সামনের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি, আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল নাকি নিষ্পাপ ছিলেন? নিষ্পাপ। আল্লাহ রাসূলের একটা চিন্তা ছিল, আমি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছি, আমি নবী হয়েছি 40 বছর বয়সে, এই 40 বছর আগের গুনাহের কি হবে? যদিও তিনি গুনাহ করেন নাই, তারপরও মানুষ হিসেবে তার টেনশন পেরেশানি হওয়াটাই স্বাভাবিক। তো সেই আশ্বস্ত করার জন্য আল্লাহ বলতেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনার সামনে পিছে
আগে মানে আপনার পিছের সমস্ত গুনাহ তো মাফ করেছি, সামনের জিন্দেগিতে আপনি যতদিন হায়াত পাবেন আপনার সমস্ত সেই গুনাহগুলো যদি আপনি করেন, করবে তো না, যদি করেন সেগুলো এতটা শব্দে আল্লাহর হাবিব বলেন আল্লাহি, আল্লাহর কসমকে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসারু মিন 70 মাররা। একটু খেয়াল করি, আল্লাহর হাবিব নিষ্পাপ নাকি গুনাহগার? জোরে বলেন, নিষ্পাপ না গুনাহগার? আল্লাহর রাসূল নিষ্পাপ, এতটা শব্দ আল্লাহর রাসূল বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসারু মিন 70 মাররা। আমি দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার করি, গুনাহ মাফের জন্য 70 বারের বেশি দৈনিক ইস্তেগফার করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনে 70 বারের বেশি তওবা করে, আর আপনি আমি গুনাহগার হওয়া সত্ত্বেও কয়বার তওবা করি? দিনে একবারও করি না। হ্যাঁ, অনেকে আছি দিনে একবারও ইস্তেগফার করি না, তওবা করি না, আছে কি না? আল্লাহ রাসূল যে 70 বার তওবা করেছে, এটা আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য কি শিক্ষা? যে দৈনিক মিনিমাম 70 থেকে 100 বার দৈনিক তওবা করা উচিত। একজন মুমিন মুসলমান যে নবীর উম্মত দাবি করে, তার জন্য দৈনিক মিনিমাম 70 থেকে 100 বার তওবা করা উচিত। আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন। তাহলে এরপরে আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। খুব খেয়াল করেন, এই বাচ্চারা কথা বলেন না, খুব খেয়াল করেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সবাই একটু গানটা বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, বলেন সবাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়া